হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেছে পয়গম্বরে। হাদিস ও কোরআন। তুমি বললে বাপ খেটে খাইয়েছে, এত কিছু মেহনত করেছে বড়, কিন্তু আমার আপনার নবী পাকের কাছে একদিন একটা সাহাবা গিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কার সেবা করব? নবী পাক প্রথম প্রশ্নে উত্তর দিয়েছে তুমি মায়ের সেবা করো। আবার যখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কার সেবা করব? বলেছে মায়ের করো। আবার যখন জিজ্ঞাসা করেছে, তিনবারের মাথায় একই কথা বলেছে মায়ের, কিন্তু চারবারের মাথায় যখন জিজ্ঞাসা করেছে, বলেছে তোমার বাপের, তুমি বাপকে ভালোবাসো, বাপের সেবা করো। তুমি বলছো হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে, 100 বার হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে। আমি বলছি ঠিক আছে বলো। তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা হলো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছে সৃষ্টি করেছিলেন, এবং তোমার বাপ খেতে ছোট থেকে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বড় করেছে। ঠিক আছে, কিন্তু মা কত গর্ভে যন্ত্রণা দিয়ে কত সহ্য করে কষ্ট সহ্য করে তোমাকে মানুষ করেছে, তৈরি শেষ কত যাতনা সহিল মা গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলে মায়ের উদরে। স্নেহ মনে মাঝে তোমার মমতারি চাদর, কত আঘাত হয়েছে মা করেছে তোমায় আদর। ঠিক না? কত আঘাত হয়েছে মা আর করেছে যে আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না ওই কবুল। মাকে ভালোবাসলে খুশি আল্লাহ ও রাসূল। ওগো সুরাজ তুমি শোনো, মায়ের সেবা করো। ওগো সুরাজ তুমি শোনো, মায়ের সেবা করো। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেছে পয়গম্বরে। হাদিস ও কোরআন। তুমি বলছো মা 10 মাস গর্ভে করে কত কষ্ট করে মানুষ করেছে, ঠিক আছে সবই ঠিক আছে, কিন্তু তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তখন বাপ কিছু করেনি, বাপ খেটে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খাইয়েছে, বাজার থেকে ইনকাম করে নিয়ে এসে বাজার করে দিয়েছে। আর এই দুনিয়ার মধ্যে সেই সন্তানকে জিজ্ঞাসা করবে যার বাপ নেই, সেই বোঝে বাপ না থাকার কত জ্বালা। তুমি বলছো বাপ খেটে এনে খাইয়েছে, অবশ্যই বাপ খেটে এনে খাইয়েছে, কিন্তু বাপ যখন কাজে চলে যেত পয়সা কার আসলে আগে বলতো কার আসলে এসছো, বাপ না থাকলে আসতে পারতে? বাপ না থাকলে কি করে আসবে? কিন্তু যদি বাপ একটু পয়সা বানালে দেরি করতে কি যেত, এখন মায়ের লক্ষ্মী ভান্ডারে 500 টাকা দিয়েছে, মা তুমি বাজার করবে খাবো। হ্যাঁ 500 টাকা দিয়েছে, এখন তো বিরিয়ানি পাওয়া যাচ্ছে, দোকানে গিয়ে 1 প্লেট করে বিরিয়ানি কিনে লোকে কি বলছি শোনো, বলো দেখি। চার অশিলায় এলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিল না গো ব্যথা। খেটে খেটে বাবা মাতার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তোলে। পিতা যাহার দুনিয়াতে দুনিয়া তারে আধার, পিতা না থাকলে হাজার রকম শুনতে হয় অত্যাচার। তাই বলো বলো মা সংসার দুনিয়াতে বেশি কারদাম, যার পিতা আছে তার আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে মায়ের জীবন সুখে কাটে না। ও মারি বাবা, তোমার মাকে জিজ্ঞেস করবে যখন তোমার বাপ না থাকলে কি জিজ্ঞাসা করবো বলো? তোমার বাপ না থাকলে কত কষ্ট হয় জিজ্ঞেস করে দেখবে। বাপ না আমাদের দিকে অনেক বেলা ঝুলে যেত, বেশিরভাগ লোকেরা সব বিদেশে যায়, সেই মাদের জিজ্ঞাসা করে কত কষ্ট। কিছু কষ্ট হয় না, নানির বাড়ি চলে যাবে, ঘুরবো, খাবো, মামারা খাওয়াবে, খেয়ে নেবো। তুমি বলছো বাপ অনেক কিছু করে যাচ্ছে, সুরাজ একটা কথা বলো, তোমার জান্নাত কোথায় আছে বলো তো দেখি। আল্লাহ একটা জায়গা থেকে যে কোথায় দুনিয়ার বুকে তোমার জান্নাত কোথায় আছে?
মায়ের পায়ের তলায়। লাইন এসো তো। তা তুমি বলো তোমার মায়ের জান্নাত কোথায়? আমার মায়ের জান্নাত আমার বাবার পায়ের তলায়। ঠিক আছে, তুমি মন্ত্রে ছড়া তোমায় পারমেশ্বরে বলছি। মায়ের কদম তলে আছে ছেলেরই ওই জান্নাত, দিনে রাতে করে যাও সেই মায়ের খিদমত। শোনো সুরাজ মন্দির, যদি কেটে গায়ের ছাল, ও সুরাজ যদি কেটে গায়ের ছাল, মায়ের পায়ের জুতা তুমি বানাও, এক ফোঁটাও দুধে দেনা সোদা নাই যায়। মা যদি বদোয়া করে জীবন তোমার বরবাদ। শুনছো? মা যদি বদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। সুরাজ মায়ের সেবা করো আর সকল মনে ধরো, সুরাজ মায়ের সেবা করো আর সকল মনে ধরো। মায়ের পরে আল্লাহ নবীর স্থান, মাকে ভালোবাসলে, মাকে ভালোবাসলে পাবে ওই পবিত্র জান্নাত। হাদিস ও কোরআন। আমি কি বলছি শোনো। শুনছি বল। পিতা তোমার পাঁচর হতে মা হাওয়াকে বানায়, আর হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আর ও মাসুম ভাই, আর ও মাসুম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মাকে জিজ্ঞাসা করো, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলায়। বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপকে জিজ্ঞেস জিজ্ঞেস করো ওই ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে কেউ কোনোদিন আঘাত দিও না। মোর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। সুরাজ যেটা বললো ঠিক বললো, ঠিক বলেছে, দুটোই ঠিক। এইবারে কি বিচার করবে? সুরাজ সবসময় ঝগড়া করে আমার সাথে। সুরাজ বলি সে ঠিক আছে ফিরে গেছে। বলি ও সুরাজ ভাই, বলি ও সুরাজ ভাই, আমার মনে হয় এই ঝগড়া আর শেষ হবে না। মা বাপ ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। হেরে গেছে বলে আবার তখন থেকে বলছে মা বড়, মা বড়, মা বড়, এখন বাবা বড় হয়ে গেল। শোনা কি বলছে? আরে ও মাসুম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো, ঝগড়া ঝাঁটি শেষ করে ফাঁকা চেয়ারে বসো। বলি ও সুরাজ ভাই, আমার মনে হয় এই ঝগড়া আর শেষ হবে না। মা বাপ ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। পিতা যার নেই, পিতা মাতার সেবা করো ও মুসলমান, পিতা মাতার সেবা করো ও মুসলমান। ও মাসুম সুরাজ বলে এমে হান্নাত বদল করো দুজন আদি সমান। বলে মে হান্নাত বদল করো দুজন আদি সমান। তোমারই বাবা হাদিস ও কোরআন হলো জিন্দা কাবা। দেবে তার প্রমাণ, মায়ের সেবা পরে পিতার সেবা আগে, এমন কথা বলেছে পয়গম্বরে। আমারই বাবা